সাবেক উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের বিরুদ্ধে অন্তত 4টি মামলার ঘোষণা দেয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, যাকে অন্যায়ভাবে প্রফেসর ইউনূস গ্রেপ্তার করে জেল খাটিয়েছেন, সেই অধ্যাপক এবং আইনের অধ্যাপক, আইন বিশেষজ্ঞ হাফিজুর রহমান কার্জন, তিনি স্পষ্ট করে বলেছেন প্রফেসর ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, সংবিধান লঙ্ঘন, এই ব্যাপারে অন্তত 4টি মামলা হতে পারে এবং সেটা তিনি করবেন। এবং সেই মামলা যদি সত্যিই হয় তাহলে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে ফেঁসে যাবেন প্রফেসর ইউনূস। রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কি হতে চলেছে চতুর্দিকে সেটা বোঝা বড় মুশকিল। যে প্রফেসর ইউনূস বিগত 1.5 বছরে প্রচণ্ড প্রতাপশালী, প্রচণ্ড ক্ষমতাশালী, তার যা ইচ্ছা তাই করেছেন, বাংলাদেশে মপতন্ত্র কায়েম করেছেন, তিনি তার নিজের ইচ্ছায় একটি রাজনৈতিক দল গঠন করেছেন এবং রাজনৈতিক দলকে তৃতীয় বৃহৎ দলে পরিণত করেছেন নানা ধরনের পৃষ্ঠপোষকতা দিয়ে। এই ব্যাপারগুলো আমরা যখন দেখেছি তো সারা দেশে বিভিন্ন জায়গায় ছাত্রদের আধিপত্য তৈরি করেছেন, ছাত্রদের পড়ার টেবিলে না বসিয়ে রাস্তায় মবের কাজে লাগিয়েছেন এবং মব দিয়ে তিনি সব কিছু নিয়ন্ত্রণ করতে চেয়েছেন। এই অভিযোগগুলো চতুর্দিকে বিভিন্ন জন যখন করছেন তখন হাফিজুর রহমান কার্জনের এই ঘোষণা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। চলুন একটু জেনে দেখি হাফিজুর রহমান কার্জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তিনি কোন 4 ব্যাপারে মামলা করতে চাইলেন এবং খুব সহসাই সেটা হতে চলেছে বলেই মনে হচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান, আইন বিভাগের প্রফেসর, তিনি 4টি মামলা করবেন প্রফেসর ইউনূসের বিরুদ্ধে, সেই ঘোষণা দিয়েছেন তিনি। 2টি পত্রিকার ফটোকার্ড আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি, 2টা গণমাধ্যমের। একটাই লেখা হয়েছে 4 অপরাধে ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টার বিরুদ্ধে মামলা করার ঘোষণা ঢাবি অধ্যাপকের। সকল প্রফেসর ইউনূস তো থাকবেনই, সকল উপদেষ্টারা থাকবেন। আবার বাংলা ভয়েস, মোস্তফা ফিরোজের অনলাইন প্রতিষ্ঠান বাংলা ভয়েস, তারাও নিশ্চিত করছে 4 অপরাধে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা করার ঘোষণা ঢাবি শিক্ষকের। সেখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে 4টি অপরাধের কারণে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার নেতৃত্বাধীন সরকারে যারা উপদেষ্টা ছিলেন তাদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দিয়েছেন। অধ্যাপক কার্জন বলেন, ইউনূস অ্যান্ড গংদের বিচার হওয়া উচিত কয়েকটি কারণে। একটি সংবিধান লঙ্ঘন, আরেকটি রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিপন্ন করায় এবং ডক্টর ইউনূস ইউএসের সঙ্গে যেসব চুক্তি করেছে সেসব চ্যালেঞ্জ করে আরেকটি মামলা করা যেতে পারে। তিনি বলেন, আরেকটি মামলা আমি করব, সেটা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বরের বাড়ি ভাঙচুর নিয়ে। এই মিলিয়ে সব 4টি বাড়ির ব্যাপারে তিনি বলছেন যে সেখানে যে দুষ্প্রাপ্য ডকুমেন্টস ছিল, যে সমস্ত এভিডেন্স ছিল, সেটা দেশি বিদেশি কার ইন্ধনে বারবার ভাঙা হলো এবং অন্তর্বর্তী সরকারের কারা ভেতর থেকে এটা হতে দিলেন, সেখানে পুলিশ সেনাবাহিনী কেন গেল না, সেটা নিয়ে একটা মামলা করব। তার মানে 4টি মামলা যেটা দাঁড়াচ্ছে, যে 4টি মামলা সেটা হচ্ছে সংবিধান লঙ্ঘন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিপন্ন করা এবং ইউএসের সঙ্গে গোপন চুক্তি, এই 3টার সাথে 32 নম্বরের বাড়ি ভাঙা, এই 4টা মামলা করবেন। 32 নম্বরের বাড়ি ভাঙা হচ্ছে স্বাধীনতার যে মর্যাদা এবং স্বাধীনতার যে ইতিহাস, মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাস নষ্ট করা, মুছে ফেলা, এটাও একটা রাষ্ট্রদ্রোহিতার কাজ। 1.5 বছরে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছে উল্লেখ করে কার্জন বলেন, গত 18 মাসে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছে, যা অস্বাভাবিক বিষয়। এ সংক্রান্ত বিবিসির একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, 133টি অধ্যাদেশের মধ্যে 132টি অধ্যাদেশই অনিশ্চয়তার মধ্যে।
তার মানে তার জারি করা এবং রাষ্ট্রপতিকে দিয়ে জোর করে জারি করানো 133টি অধ্যাদেশ, যার মধ্যে বেশিরভাগ অধ্যাদেশই অবৈধ। এই অধ্যাদেশ জারি করতে তিনি পারেন না, যেমন গণভোটের অধ্যাদেশ, যেমন জুলাই সনদের বাস্তবায়নের আদেশ, এরকম বহু অধ্যাদেশ জারি করেছেন তিনি, যেটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক সরাসরি। গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের যে অধ্যাদেশ, এটা তো সরাসরি সংবিধানের বিরুদ্ধে, কারণ সংবিধানে এটা নেই। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন স্বল্প সময়ের জন্য, কিন্তু রাষ্ট্রপতি সংবিধান বিরোধী কোনো অধ্যাদেশ জারি করতে পারেন না, এটা কখনোই পারেন না। সংবিধানে যা নেই সেটা রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে কখনোই আইনে পরিণত করা যায় না, সেটাই আইন বলছে, বাংলাদেশের সংবিধান বলছে। সেই কাজটা প্রফেসর ইউনূস করিয়েছেন। তার মানে সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহিতা এই ব্যাপারগুলো আসছে। এই ব্যাপারগুলো যখন আসছে, এবং হাফিজুর রহমান কার্জন তিনি নিজে আইনের শিক্ষক, আইন খুব ভালো বোঝেন, তার কলিগই আসিফ নজরুলই আইন মন্ত্রণালয়ের হর্তাকর্তা ছিলেন, এবং তার বিরুদ্ধে দুদকে এক গাদা অভিযোগ, দুর্নীতি, ঘুষ, বাণিজ্য, মানে নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, এগুলো করে হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন, অভিযোগ চলে গেছে দুদকের কাছে। সেই আসিফ নজরুল যা ইচ্ছা সেইভাবে আইন তৈরি করেছেন, আইন ভেঙেছেন। ব্যাপারগুলো যখন আমরা দেখেছি, তখন মানে প্রফেসর ইউনূসের পরে দ্বিতীয় যে ব্যক্তিটা ফেঁসে যাবেন তার নাম সম্ভবত আসিফ নজরুল। দর্শক, আপনার কাছে কি মনে হয়, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? ক্ষমতা এমন একটা জিনিস, ক্ষমতায় থাকলে কেউ মানতেই চায় না যে এই ক্ষমতা থেকে আমাকে একদিন চলে যেতে হবে। চলে যাওয়ার পরে কি হবে? প্রফেসর ইউনূস 18 মাসে সেটা একবারের জন্য ভাবেননি। এখন কি তিনি ভাবছেন যে এই 18 মাসের যে দাপট, সেই দাপট এখন মাটির সঙ্গে মিশে যাচ্ছে, এবং চতুর্দিক থেকে যেভাবে কথা আসছে সেইগুলো তার জন্য জীবনের সব থেকে বড় মানে কি বলবো, মানে হতাশার কিংবা সব থেকে বড় অপ্রত্যাশিত প্রাপ্তি এবং সব থেকে বেশি অপমানজনক প্রাপ্তি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।